মোদির রাজ্যে চাকরির বিশাল লাইন, রীতিমতো ঠেলাঠেলি। গতকাল গুজরাটের বারুচে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজের জন্য ছিল ইন্টারভিউ এবং সেখানে ঢুকতে ঠেলাঠেলি পড়ে যায়। ভিড়ের চাপে ভেঙে পড়ে বারান্দার রেলিং এবং ভিডিও পোস্ট করে কংগ্রেসের পক্ষে প্রশ্ন তোলা হয়েছে, এটাই কি গুজরাট মডেল? আঙ্কেলেশ্বরের একটি হোটেলে ওয়াক ইন ইন্টারভিউ দিতে গিয়েছিল প্রায় 1000 তরুণ তরুণী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠেলাঠেলির ছবি। শিফট ইনচার্জ, প্ল্যান্ট অপারেটর, সুপারভাইজার, মেকানিক্যাল, ফিল্টার ও এক্সিকিউটিভ পদে 5 জনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ITI উত্তীর্ণ পড়ুয়ারা ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। তারপরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন সেই দীর্ঘ লাইন এবং ঠেলাঠেলির ছবি। মোদি মডেল এমনটাই প্রশ্ন করেছে কংগ্রেসের তরফ থেকে। ভিডিও পোস্ট করে কংগ্রেসের পক্ষে প্রশ্ন তোলা হয়েছে, এটাই কি গুজরাট মডেল? জন্ম ফোলানে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে ঠেলাঠেলির ছবি। মোদির রাজ্যে চাকরির বিশাল লাইন, রীতিমতো ঠেলাঠেলি এবং ভিড়ের চাপে ভেঙে পড়ে বারান্দা রেলিং এবং ভিডিও পোস্ট করে কংগ্রেসের পক্ষে প্রশ্ন তোলা হয়েছে, এটাই কি গুজরাট মডেল? হ্যাঁ, সঠিক অর্থেই তাই। এটা ছিল গতকাল গুজরাটের ভারুচের আঙ্কেলেশ্বর একটি জায়গা, তার একটি হোটেলে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির ওই চাকরি বিজ্ঞাপন দিয়েছিল। ইন্টারভিউটা ছিল হোটেলে। অ্যাকচুয়ালি 10 জনের জন্য ইন্টারভিউ, মানে পোস্ট 10টা, আর তাতে অ্যাপিল করেছিল 1800 লোকজন গেছিল ছেলেপুলে। তো তাতে ওই প্রথমে যে ঢোকার জন্য, অর্থাৎ গেলেই চাকরি এরকম একটা ব্যাপার, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ব্যাপারটা ছিল। তো 1800 ছেলে মেয়ে ওখানে ঠেলাঠেলি করছিল ঢোকার জন্য। তাতে হোটেলের বারান্দার একটা রেলিং ভেঙে যায়, তবে কেউ আহত হয়নি। এই পোস্টটা কংগ্রেস করেছে, পরে আরো অনেকেই করেছে। করে মোদিকে প্রশ্ন করা হয়েছে যে এটাই কি গুজরাট মডেল। কিন্তু এখানে একটু কথা আছে। কথাটা হলো এই, তারপরে বিজেপি একটা পোস্ট করেছে। এই চাকরির বিজ্ঞাপনটা পোস্ট করেছে। সেখানে বিজেপি বলেছে এখানকার চাকরির জন্য যারা 3 বছরের অভিজ্ঞ তাদেরই ডাকা হয়েছিল। এই সূত্রে বিজেপি এটা বলতে চেয়েছিল যে গুজরাটের অবস্থা এত খারাপ না। এই যে 1800 জন এখানে চাকরির পরীক্ষা দিতে ইন্টারভিউতে গেছিল, তারা সকলেই কোনো না কোনো জায়গায় কাজ করে, যার জন্যই তারা 3 বছরের অভিজ্ঞ। গুজরাটের অবস্থা এত খারাপ না, এটা হচ্ছে মূল জায়গাটা। রূপা, বেশ বাসব, যে ছবি তুমি সঙ্গে থাকো ফোনে, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মোদির রাজ্যে একেবারে চাকরির বিশাল লাইন এবং রীতিমতো ঠেলাঠেলি পড়ে যায়। গতকাল গুজরাটের বারুচে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজের জন্য ছিল ইন্টারভিউ এবং সেখানে ঢুকতে ঠেলাঠেলি পড়ে যায়। ভিড়ের চাপে ভেঙে পড়ে বারান্দার রেলিং এবং ভিডিও পোস্ট করে কংগ্রেসের পক্ষে প্রশ্ন তোলা হয়েছে যে এটাই কি গুজরাট মডেল? আঙ্কেলেশ্বরের একটি হোটেলে ওয়াক ইন ইন্টারভিউ দিতে গিয়েছিল প্রায় 1000 তরুণ তরুণী এবং শিফট ইনচার্জ, প্ল্যান্ট অপারেটর, সুপারভাইজার, মেকানিক্যাল, ফিল্টার ও এক্সিকিউটিভ পদে 5 জনের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ITI উত্তীর্ণ পড়ুয়ারা ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এবং সেখানেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। কল্যাণে পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, গুজরাটের বারুচে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজের জন্য ছিল ইন্টারভিউ এবং সেখানে ঢুকতে ঠেলাঠেলি পড়ে যায়। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জয়প্রকাশ বাবু, শুনতে পাচ্ছি, বলুন। বলছি না, এটাতেই তো বোঝা যাচ্ছে যে ভারতবর্ষে বেকারত্বের অবস্থাটা কিরকম, আনএমপ্লয়মেন্ট। মোদির আমলে আনএমপ্লয়মেন্ট আকাশ ছুঁয়েছে। এই একটা ঘটনা সেটা প্রমাণ করে দেয়। রিজার্ভ ব্যাংকে জোর করে একটা রিপোর্ট লিখিয়ে যে আনএমপ্লয়মেন্ট নেই, বহু 4 কোটি বেকারের চাকরি হয়েছে গত 1 বছরে, এইসব মিথ্যে কথা বলিয়ে কি বেকারত্বকে ঢাকা যায়? সুতরাং এবার ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে যে কিরকম ভাবে একটা দুটো পোস্টের জন্য হাজার হাজার লোক তারা কিরকম নিজেদের মধ্যে মারামারি করছেন যে কে আগে পৌঁছতে পারবে। স্ট্যাম্পেড হচ্ছে। ভারতবর্ষের এই ছবি বাইরে গেলে মোদির মুখ উজ্জ্বল হবে না মোদির জন্য ভারতবর্ষ লজ্জা পাবে, এই প্রশ্নই থাকছে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।
আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, বিরোধীরা প্রশ্ন তুলছেন বেকারত্ব তো কমেনি, ভারতবর্ষে বেকারত্ব থেকেই গেল, মোদির বিরুদ্ধে কটাক্ষ করছেন, 4 কোটি বেকারদের চাকরির প্রসঙ্গ তুলছেন। না, এটা তৃণমূলের পক্ষে জয়প্রকাশ মজুমদার বলেছেন। আমি সাংবাদিক, আমি কোনো পক্ষ নিতে পারি না, আমি শুধু ঘটনাটা বলতে পারি। সেটা হচ্ছে 1800 জন ছিল 10টা পোস্টের জন্য। এটা ছিল একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির ইন্টারভিউ। তাতে ঠেলাঠেলি করে সবাই ঢুকছিল। কংগ্রেসের পক্ষে বা তৃণমূলের পক্ষ থেকে এই টুইট দিয়ে বলা হচ্ছে, এটার ভিডিও পোস্ট করে, যে দেশে বেকারির অবস্থা কি, গুজরাট মডেল ইত্যাদি ইত্যাদি। বিজেপি উল্টো দিকে উত্তর দিয়েছে যে এখানে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে ডাকা হয়েছিল, অর্থাৎ যে 1800 জন এই চাকরির ইন্টারভিউতে গেছিল তারা সকলেই কোথাও না কোথাও কাজ করে, এরা কেউ বেকার না। এইটা হচ্ছে বিষয়। আমি তথ্যটা দিলাম, 1800 জন গেছিল 10টা পোস্টের জন্য, সেখানে ঠেলাঠেলি হয়, রেলিং ভাঙে, এইটুকু পর্যন্ত বলা যায়। রূপা, বেশ, ধন্যবাদ বাসব। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠেলাঠেলির ছবি, রেলিং ভেঙে পড়ে যাওয়ার ছবি। গতকাল গুজরাটের ভারুচে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজের জন্য ছিল ইন্টারভিউ এবং সেখানেই ঢুকতে ঠেলাঠেলি পড়েছে এবং ভিড়ের চাপে ভেঙে পড়ে বারান্দার রেলিং। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও পোস্ট করে কংগ্রেসের পক্ষে প্রশ্ন তোলা হয়েছে যে এটাই কি গুজরাট মডেল।